কথায় আছে অতি চালাকের গলায় দড়ি। তো আমাদের দেশে অনেক মানুষ আছে, নিজেকে কিছু টাকা সেভ করতে পারলে বা বিভিন্ন জায়গায় গিয়ে সস্তায় কোনো কিছু কিনতে পারলে মনে করে যে উনি অনেক জিতে গেছেন। তো তাদের উদ্দেশ্যে আমাদের এই আজকে একটা ভিডিও দেখা। এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের দেশের মিস্ত্রিরা, আমাদের দেশের মালিক পক্ষরা কি করে, যে একটা কাজ যখন ধরবে তখন ইঞ্জিনিয়ারকে কোনো রকম সাইট সুপারভিশনে নিবে না। কারণ হচ্ছে যে ইঞ্জিনিয়ারকে নিলে তো সুপারভিশন চার্জ দিতে হবে, 2,000 টাকা 3,000 টাকা একটা অ্যামাউন্ট দিতে হয়। তো সেজন্য ওনারা আর ইঞ্জিনিয়ারকে সাইডে ডাকে না, বা একজন ইঞ্জিনিয়ারকে যদি সাইট সুপারভিশনের দায়িত্ব একজন ইঞ্জিনিয়ারকে রাখে তাহলে মাসে 20-25 হাজার টাকা দিতে হবে। এই টাকা ওনাদের কাছে অনেক বিশাল একটা খরচ মনে হয়। তো সেজন্য ওনারা একেবারে দায়িত্ব দিয়ে দেন মিস্ত্রিকে। মিস্ত্রি একেবারে ওনার উপদেষ্টা এবং একেবারে ওনার চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। তো ওই যে দেখেন, আগেই কিন্তু এখানে বেজের মধ্যে পানি দিয়ে রাখছে। পানি দেওয়ার পরে সেই ইয়ের মধ্যে আবার মশলাও খুব নরম করে ঢালাই করছে। ইভেন সিমেন্টের পরিমাণও খুব কম দিয়েছে, কারণ আমাদের দেশের যে মাঝিরা তারা ওই যে তাদের যে লেবার গুলা নেয়, এদেরকে নেয় কি হিসাবে, যে প্রতি ব্যাগ সিমেন্ট অনুযায়ী বা এত ব্যাগ সিমেন্টের জন্য এত টাকা করে তোমরা পাবা, যারা ঢালাই টানে বা কাজ করে তাদেরকে। তো মাঝি কি করে, যে ড্রাইভার থাকে মেশিনটা চালায়, তাদেরকে বলে যে সিমেন্ট কম দিবা, মাল বেশি দিবা, যত ব্যাগ সিমেন্ট কম যাবে সে ওই হিসাবে তাদেরকে পেমেন্ট করে। এই জন্য মাঝির অনেক টাকা সেভ হয়। আর সেজন্য কিছু কিছু ক্ষেত্রে এই যে আমাদের দেশে এই জিনিসটা দেখি, যে ঢালাইয়ের মধ্যে সিমেন্ট, কণা, বালি এগুলার কোনো আপনার রেশিও মেনটেন করে না, যখন যেটা মন চায় সেটা দিয়ে দেয়। আর হচ্ছে ওই যে দেখেন বেজের ভিতরে আগেই পানি দিয়ে তারপরে আবার নরম করে মশলা দিয়ে দ্রুত কাজ শেষ করার জন্য মিস্ত্রি ফায়দাটা করতেছে। তো এটা হচ্ছে ওই ধরনের মালিক পক্ষদের জন্য, যারা ইঞ্জিনিয়ারকে, একজন সাইড ইঞ্জিনিয়ারকে নিয়োগ না দিয়ে মিস্ত্রিকে দায়িত্ব দিয়ে দেন, যে মিস্ত্রি বাবা ওনার জন্য সবকিছু করে দিবে। আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে ইঞ্জিনিয়ারকে অন্তত সাইট সুপারভিশনের আগে যতটুকু টাকা দরকার সেটাও কিন্তু ওনারা করেন না। তো আসলে টাকা আপনি খুব সেভ করছেন ঠিকই, এবার ডিজাইনে হোক, মিস্ত্রি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে হোক, অথবা একজন সাইট ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আপনি টাকা সেভ করছেন ঠিকই। কত সেভ করছেন, কিন্তু আপনার বিল্ডিং এর যে ভাড়াটা বেজে গেছে, এই যে এখানে আপনার ডিজাইনটা যিনি করছেন উনি যে পরিমাণ ঢালাই স্ট্রেংথ চিন্তা করে বা যত পিএসআই চিন্তা করে কাজ করছেন, আপনার এখানে কিন্তু ততটুকু স্ট্রেংথ কখনোই আসবে না। তো আলটিমেটলি কি হবে, যে বিল্ডিং আপনার 50 বছর টিকার কথা, সেটা 10-15 বছর পরেই কিন্তু আপনি এটার জন্য সাপারার হবেন এবং এটার বিভিন্ন প্রবলেম ফেস করবেন। তো এই ভিডিওটা আপনাদের হয় শিক্ষা দিবে, আর নয়তো যারা কাজ করেন না তাদের জন্য সচেতনতা হিসেবে কাজ করবে। তো নেক্সট টাইম যদি, তা আপনাদের উপকারের স্বার্থে এই ভিডিওটা করা, যদি ভালো লাগে তাহলে ভবিষ্যতে কাজ করার সময় অবশ্যই এইসব বিষয়গুলো চিন্তা করে কাজ করবেন।